আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে গেলে কিছু কাজ আছে। সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট এবং 3 দিনের ট্রেনিং। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন, যারা সৌদি আরবে এখন বর্তমানে নতুন আসতে চান তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে এই অদ্ভুত একটা প্রশ্ন করেন যে 3 দিনকার যে ট্রেনিংটা, এই ট্রেনিং না দিয়ে ভিসা প্রসেসিং করানো যাবে কিনা। তো আমার বুঝে ধরে না যে এরকম ধরনের অদ্ভুত প্রশ্ন অনেকেই করেন, কি কারণে করেন জানি না। তারপরেও আমি আজকের এই ভিডিওতে জানাবো যে আপনি 3 দিনের ট্রেনিং না দিয়ে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন কিনা। আমি যদি বলি যে আপনি 3 দিনের ট্রেনিং না দিয়ে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন, এটাও ঠিক। আর যদি বলি যে 3 দিনের ট্রেনিং না দিয়ে বা ট্রেনিং সেন্টারে না গিয়ে বা ট্রেনিং না দিয়ে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন কিনা, পারবেন না, এটাও ঠিক। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ট্রেনিং দিলে না দিলেও ভিসা প্রসেসিং হবে, আবার না দিলে ভিসা প্রসেসিং হবে না, সেটা কিভাবে? আসি একটু পরে। ভিসা প্রসেসিং করতে গেলে সৌদি আরবের ভিসা প্রসেসিং করার আগে আপনি প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স অর্জন করতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট বের করতে হবে আপনি কতটুকু সুস্থ অসুস্থ আছেন বা ফিট কিনা। এরপরে দ্বিতীয় তৃতীয় ধাপে হলো যে আপনার 3 দিনকার ট্রেনিং। এই 3 দিনকার ট্রেনিংটা কেন দেওয়া হয়? 3 দিনকার ট্রেনিংটা দিয়ে আপনি সেখান থেকে একটা সার্টিফিকেট নেবেন, সরকারিভাবে প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি একটা সার্টিফিকেট নেবেন। ভিসা পাসপোর্টের ফটোকপি সহ ম্যান পাওয়ারের জন্য জমা দিতে হবে। ম্যান পাওয়ারের জন্য জমা দিয়ে সেখান থেকে আপনি এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলে আপনার ভিএমইটি কার্ড হবে। এটাই হলো নিয়ম। এখন আসি যে আপনি 3 দিনকার ট্রেনিং না দিয়ে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন কিনা। তো প্রথমে বলবো যে আপনি 3 দিনকার ট্রেনিং না দিয়ে ভিসা প্রসেসিং করতে পারবেন। তো সেটা কিভাবে? সেটা হলো যে আপনি অবশ্যই প্রশিক্ষণ কেন্দ্রে আপনি ভর্তি হতে হবে। ভর্তি হয়ে আপনি যদি 3 দিনকার ক্লাস না করে এই কর্মকর্তাদের সাথে বা উপরস্থ কর্মকর্তাদের সাথে যদি কথা বলে যে কোনো বিনিময়ে আপনি যদি সার্টিফিকেটটা বের করতে পারেন, তাহলে আপনার 3 দিনকার ট্রেনিং দেওয়া লাগলো না, আপনি 3 দিন সেখানে গিয়ে সময় দেওয়া লাগলো না, কিন্তু আপনার ভিসা প্রসেসিং হবে। কারণ সেখান থেকে আপনার সার্টিফিকেট বের করতে পারছেন 3 দিন ক্লাস না করে। এটাই হলো নিয়ম যে আপনি 3 দিনকার ট্রেনিং না দিয়েও ভিসা প্রসেসিং করতে পারলেন, অর্থাৎ আপনি সার্টিফিকেটটা ক্লাস না করে বের করলেন, যার কারণে আপনি ভিসা প্রসেসিং করতে পারতেছেন। এবার আসি যে 3 দিনকার ট্রেনিং না দিয়ে ভিসা প্রসেসিং করতে পারবেন না। কেন পারবেন না? আপনি যদি ভর্তি না হন, সার্টিফিকেটটা না আনেন, আপনি ম্যান পাওয়ারে কি জমা দিবেন? ম্যান পাওয়ারের জন্য আপনি তো ভিসা পাসপোর্টের কপি এবং ট্রেনিং সার্টিফিকেটটা দিতে হবে। তো ট্রেনিং সার্টিফিকেটটা যদি না দিতে পারেন তাহলে তো আপনার ভিসা প্রসেসিং হবে না, ম্যান পাওয়ার হবে না, বিএমইটি কার্ড আপনি সংগ্রহ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যারা এরকম ধরনের অদ্ভুত প্রশ্ন করেন তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে উত্তরটা পেয়েছেন। আপনাকে অবশ্যই 3 দিনের সার্টিফিকেট বের করতে হবে, সেটা আপনি এই ক্লাস করে হোক না করে হোক। ঠিক আছে, ক্লাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ট্রেনিং সেন্টারের স্যারদের সাথে যদি কথা বলে যদি আপনি এটাকে ম্যানেজ করতে পারেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, সার্টিফিকেট আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।